নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। পুরীর লাস্ট ব্লগে এসে গিয়েছি। এর আগে আমি কোনারকের ব্লগটা করেছিলাম, সেখান থেকে আমি আবার শুরু করলাম। ফিরে যাচ্ছি কোনারক মন্দির থেকে সন্ধে সন্ধে করে চন্দ্রভাগা নদীর উপর দিয়ে আর সাগরের পাশ দিয়ে আবার সেই পুরনো জায়গায় হোটেলে, যেই হোটেলে আমরা আছি তো সেইখানে। তো ভালোই মোটামুটি সন্ধে হয়ে গিয়েছে, কিন্তু এখানটাতে প্রচণ্ড আলো রয়েছে বলে সেজন্য বোঝা যাচ্ছে না। আকাশের দিকটাও এখনও দেখুন লাল আভাটা রয়েছে, তো সেই জন্য কিন্তু ফোনে বেশ পরিষ্কারই দেখাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এখন কিন্তু বেশ ভালোই সন্ধে সন্ধে হয়ে এসেছে। এখান থেকে কোনারক মন্দির থেকে পুরী পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি 9টা বেজে যাবে, রাত্রি 9টা। এখন বাজে প্রায় 6টা মতো। তো 3 ঘন্টা তো লাগেই, অনেকটা দূর। আর নেক্সট ডে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এসে গেছি সমুদ্র পাড়ে, আর দেখুন এসে সি বিচে কী দেখছি। এত বড় একটা কচ্ছপ সাপ, মাছ যারা ধরে তাদের জালে পড়ে মারা গিয়েছে। তো এটাকে পিছনে ফেলে এই দেখুন মিষ্টু কী করছে সব। তো আমরা সব সমুদ্রে নেমেছিলাম, গোপী মিষ্টু সব বালি ঘেটে মানে একাকার অবস্থা। আর ওদিকে বাকি সবাই স্নান করছে। রাত হয়ে গিয়েছে, ট্রেন এসে গিয়েছে। তো আমরা পুরী স্টেশনে এসে দেখুন ট্রেনে এখানটাতে এসে পৌঁছে গেছি। এরপরে আস্তে আস্তে আমাদের যে বগিটা রয়েছে কোচ, তো সেইখানে যাচ্ছি। তো সবাই হেঁটে হেঁটে মোটামুটি যে যার সে তার মোটামুটি সিট নাম্বার দেখে বসে পড়েছি। বুবাইরা অন্যদিকে সিট পেয়েছে আর আমরা সব এক কাছে পেয়েছি। তো চলুন আর এবারে বাড়ি ফেরার পালা। ট্রেনটাও যত স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে, মনে যে আনন্দটা নিয়ে এসেছিলাম পুরীতে, সেই আনন্দটা আবার সেই আগের মতো ধীরে ধীরে কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটাই মানে প্রকৃতির নিয়ম। যখন আমরা কোথাও বেড়াতে যাই না, এই যাব এই এক্সাইটমেন্টটা যখন পৌঁছাচ্ছি, সেই এক্সাইটমেন্টটা যতটা থাকে, যখন ফিরে যাই তখন যেন কি কষ্টটাই না হয়। এই মুহূর্তে আমার সেই কষ্টটাই হচ্ছে। ওভারওয়াইজ দিচ্ছে, তাতেও যেন আমার মনে হচ্ছে যে কি কষ্টই হচ্ছে। তো তবুও জয় জগন্নাথের নাম করে আবার ঠাকুরকে প্রণাম সেরে আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। দেখা হবে আবার পরে অন্য সময়। ঠাকুরকে আবার দর্শন করতে অতি অবশ্যই আসবো, নিশ্চয়ই ঠাকুর ডাকলে। তো ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এখন রাত্রিবেলায় মোটামুটি আপনার 11টার দিকে ট্রেন। তো আমরা পৌঁছাবো 4টার দিক করে। 3:30টার দিকে রাইট টাইম, তো একটু ডিলে দেখাচ্ছে। তো 4টায় মোটামুটি পৌঁছে যাব। তো একটু পরে এই দেখুন পুরো 3:30টা বেজে গিয়েছে। একটু পরেই আমরা নেমে যাব কিন্তু। হ্যাঁ, এখন বললাম না 3:30। এবার একটু পরেই আমরা মোটামুটি 4টার দিকে সব নেমে পড়েছি তোমার হিজলিতে। তো সোমেনদাদের গাড়ি হচ্ছে এখানেই, মানে যখন এসেছিলো নিজেদের গাড়িতে এসেছিলো। এবারে কিন্তু রাত্রেবেলা ওই যে গাড়িগুলো রাখা আছে ওখান থেকে আমরা যে যার বুক করে চলে যাব। আমরা আর গোপীরা একসাথে যাব, আর সোমেনদারা অন্য একটা গাড়িতে যাবে, কারণ ওদের রুটটা একটু আলাদা। তো চলুন বন্ধুরা, হিজলি স্টেশনটাকে এখন টাটা করে দিলাম। নেক্সটবার যদি পুরী যাওয়া হয় আবার, তখন আবার এই স্টেশনটা করে দেখব। আপাতত এখন কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই। মেয়ের সামার ভ্যাকেশনে যদি কোথাও যাওয়ার থাকে তো অতি অবশ্যই জানাবো। তবে আমার কলকাতা যাওয়ার আছে, নিউ মার্কেটে। তো আমি সেই ব্লগটা অতি অবশ্যই আপনাদের দেবো, সামার কালেকশানগুলো। যদি আমি যেতে পারি তাহলে অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখুন ট্রেনটাকেও বিদায় জানাচ্ছি। বুকের ভিতর যেন কষ্টটা, চাপা কষ্টটা যেন আরও বাইরে বেরিয়ে আসছে আস্তে আস্তে। তো চলুন বিদায় জানাই সেই ট্রেনটাকেও। আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হই। আকাশে চাঁদটাও এবারে ডুবে, এবারে সূর্য ওঠার পালা হয়ে রয়েছে। আস্তে আস্তে এবারে বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছি। রাত্রিবেলাটা ট্রেনে জার্নিটা অনেকটাই, ঘুমিয়ে যদিও বা এসেছি, কিন্তু বাড়ির মতো তত আরাম তো আর পাওয়া যায় না। তো ভিডিওটা আজকে এই অবধি রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।